Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hi, my dear students of class 5. How are you? Hope you are well by the grace of Almighty. Today, I'll discuss an ancient passage and which is very important for your final exam. And this passage is about our homeland, that means our Bangladesh. Hi, my dear students of class 5. Let's start our topic. আজ আমরা একটি আনসিন প্যাসেজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং যে প্যাসেজটি আমাদের দেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। প্রথমেই এখানে বলা হয়েছে যে মাতৃভূমি কাকে বলে। মাতৃভূমি তাকেই বলে যখন যে দেশ যেখানে একজন মায়ের ভালোবাসা এবং স্নেহের ছোঁয়া নিয়ে জন্মগ্রহণ করে এবং বেড়ে ওঠে, সেই দেশকেই মাতৃভূমি বলা হয় বা মাতৃভূমি বলা হয়। মানে একজন মানুষ যখন একটা মায়ের ভালোবাসা এবং স্নেহ এবং ছোঁয়া নিয়ে জন্মগ্রহণ করে এবং সেখানেই বেড়ে ওঠে, সেই দেশটাকেই বলা হয় মাতৃভূমি। আর আমাদের মাতৃভূমির নাম হচ্ছে বাংলাদেশ। আমরা এখানে জন্মগ্রহণ করেছি এবং আমাদের দেশটি হচ্ছে একটি স্বাধীন দেশ। তো এই প্যাসেজটির অর্থসহ নিচে তোমাদের বিস্তারিত এখানে অর্থসহ দেয়া আছে। তারপর আমি সংক্ষেপে কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা নিয়ে বলছি এবং তারপরে আমরা শূন্যস্থান এবং সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব। তো তারপর বলা হয়েছে আমাদের এই দেশ 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করেছে এবং আমাদের দেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা এবং আমাদের দেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার এবং একটি ছোট দেশ এবং এই দেশের জনসংখ্যা প্রায় 140 মিলিয়ন। এবং আমাদের দেশের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো রয়েছে সেটি হচ্ছে আমাদের দেশই হচ্ছে একটি উর্বর দেশ এবং আমাদের দেশটি হচ্ছে একটি কৃষিপ্রধান দেশ। এখানে ধান, পাট, আখ, চা এইগুলো ছাড়াও আরও অনেক ধরনের ফসল জন্মে। এখানে বিভিন্ন ধরনের ফলাদি জন্মে, যেমন কাঁঠাল, আম, কলা এগুলো জন্মায়। তারপর আমাদের দেশে পদ্মা, মেঘনা, যমুনা এরকম সুন্দর সুন্দর অনেক নদী বয়ে গিয়েছে এবং আমাদের দেশে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। আমাদের জাতীয় পাখি রয়েছে দোয়েল, আমাদের জাতীয় ফল রয়েছে কাঁঠাল এবং আমাদের দেশে আকর্ষণীয় এবং মনোরম কিছু স্থান রয়েছে, যেমন সুন্দরবন, রাঙামাটি, কক্সবাজার, এগুলো আকর্ষণীয় কিছু স্থান রয়েছে। এবং আমাদের দেশে ধর্ম ও পেশার মানুষ, বিভিন্ন ধর্মের পেশার মানুষ এবং ধর্মের মানুষ এখানে খুব শান্তিতে বসবাস করছে এবং আমাদের দেশকে আমরা খুবই ভালোবাসি এবং আমাদের দেশের সম্মান সারা বিশ্বের মাঝে ফুটিয়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাব। আমরা আমাদের সঠিক দায়িত্বগুলো, আমাদের উপর যে দায়িত্ব রয়েছে একটা দেশের প্রতি, আমাদের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্যগুলো আমরা পালন করার আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা চলে যাচ্ছি শূন্যস্থানে। এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমাদেরকে শূন্যস্থান দেওয়া থাকবে। এই শূন্যস্থানগুলো কি তা নিয়ে আমরা আলোচনা করি। এখানে বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে। কন্টিনিউড চলমান, ডিপেন্ড নির্ভর করা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীন, ল্যান্ড জমি, বার্থ জন্ম, পিসফুল শান্তি প্রিয় শান্তিপূর্ণ, এগ্রিকালচারাল কৃষিপ্রধান, রেন দৌড়েছিল। তো এখানে প্রথমটা হচ্ছে এ মাদারল্যান্ড ইজ দ্য ড্যাশ প্লেস অফ এ পারসন। একটা মাতৃভূমি হচ্ছে একজন ব্যক্তির ড্যাশ প্লেস, কি ধরনের স্থান। একটা মাতৃভূমি একজন মানুষের কি ধরনের স্থান। বার্থ প্লেস জন্মস্থান, বার্থ প্লেস জন্মস্থান। বাংলাদেশ গট ড্যাশ ইন 1971,
বাংলাদেশ 1971 সালে কি অর্জন করেছিল? ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা অর্জন করেছিল। বাংলাদেশ got independence in 1971. The war dash for 9 months. হ্যাঁ, যুদ্ধ চলেছিল, যুদ্ধ 9 মাস। কি হয়েছিল? যুদ্ধ 9 মাস কন্টিনিউড, চলেছিল, 9 মাস পর্যন্ত যুদ্ধ চলেছিল। বাংলাদেশ ইজ অ্যান ড্যাশ কান্ট্রি। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ হয় একটি কৃষি প্রধান দেশ। The people of Bangladesh are dash. The people of Bangladesh are peaceful. বাংলাদেশের মানুষজন হচ্ছে কি খুব শান্তি প্রিয়। আরও একটা অতিরিক্ত শূন্যস্থান দেওয়া আছে এখানে। Achieved, fruits, love, dislike, affection, occur, reside, care. Achieved অর্জন করেছিল, fruits ফলগুলো, লাভ ভালোবাসা, dislike অপছন্দ, affection পছন্দনীয় বা আদরের বা প্রিয়, occur ঘটেছিল, সংঘটিত হয়েছিল, reside অবস্থান করা বা বসবাস করা, care যত্ন নেওয়া। Motherland is a place of love and affection. একটা মাতৃভূমি হচ্ছে একটা ভালোবাসা এবং আকর্ষণের স্থান বা প্রিয় স্থান। বাংলাদেশ dash her freedom in 1971. বাংলাদেশ achieved অর্জন করেছিল her freedom in 1971. 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। About 140 million people reside here. প্রায় 140 মিলিয়ন মানুষ এখানে অবস্থান করে বা বসবাস করে। Many kinds of dash also grow here. অনেক ধরনের fruits, many kinds of fruits also grow here. অনেক ধরনের ফল এখানে জন্মে। We dash our country very much. We love our country very much. আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি। তারপরে দেখি আমরা এখানে কতগুলো শূন্যস্থান দেওয়া, ট্রু ফলস দেওয়া আছে। যেটা সত্য তার পাশে লিখতে হবে ট্রু, যেটা মিথ্যা তার পাশে লিখতে হবে ফলস। কারেক্ট অ্যান্সার প্রয়োজন নেই। কারেক্ট অ্যান্সার তোমরা যখন 6 উঠবে তখন তোমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হবে ওই বিষয়গুলোর উপর। নাম্বার এ, দ্য বার্থ প্লেস ইজ কল্ড মাদারল্যান্ড। জন্মভূমিকে মাতৃভূমি বলা হয়। ট্রু। বাংলাদেশ গট ফ্রিডম অটোমেটিক্যালি। বাংলাদেশ খুব স্বয়ংক্রিয়ভাবেই বা এমনি বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল। ফলস। দ্য রিভার্স অফ বাংলাদেশ আর বিউটিফুল। বাংলাদেশের নদীগুলো হয় সুন্দর। ট্রু, সত্য, আমাদের দেশের নদীগুলো অনেক সুন্দর। কক্সবাজার ইজ অ্যান অ্যাট্রাকটিভ প্লেস। কক্সবাজার হয় একটি আকর্ষণীয় স্থান। ট্রু, অনেক সুন্দর একটা স্থান। The area of Bangladesh is 1,47,570 kilometers. বাংলাদেশের স্কোয়ার মাইলস, এখানে স্কোয়ার মাইলস দেওয়া আছে। এই বাংলাদেশের আয়তন হচ্ছে 1,47,570 বর্গ মাইল। এটা কি হবে? বর্গ মাইল হবে? এটা ফলস, মিথ্যা। বর্গ মাইল নয়, 1,47,570 বর্গ কিলোমিটার। মাইলস হিসাব করলে আর কম। দ্য ল্যান্ড অফ বাংলাদেশ ইজ স্টারাইল। বাংলাদেশের জমি হয় অনুর্বর। এটা কি? মিথ্যা। বাংলাদেশের জমি হয় খুবই উর্বর। আমরা যে কোনো ফলের গাছ লাগাই, যে কোনো গাছ লাগাই না কেন সেগুলো অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে। তারপর আরও কিছু ট্রু ফলস রয়েছে, দেখি আমরা সেগুলো। বাংলাদেশ ইজ এ ফ্রি কান্ট্রি। বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ। ট্রু। ইন 1971 বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। সত্য। ট্রু। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হয় বাংলাদেশের রাজধানী। ট্রু। বাংলাদেশ ইজ এ বিগ কান্ট্রি। বাংলাদেশ হয় একটি বড় দেশ। ট্রু আর ফলস? হুইচ ওয়ান ইজ কারেক্ট? বাংলাদেশ কি বড় দেশ? নো, বাংলাদেশ হয় একটি ছোট দেশ। বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি। দ্য পপুলেশন অফ বাংলাদেশ ইজ লার্জ। বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। ট্রু। দেশের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশ ইজ কল্ড অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয়। ট্রু। বাংলাদেশ ইজ রেড টু লুক অ্যাট। বাংলাদেশ দেখতে লাল। ফলস। বাংলাদেশ দেখতে আসলে সবুজ। নো ফ্রুটস গ্রো ইন বাংলাদেশ। বাংলাদেশে কোনো ফল জন্মায় না। ফলস। বাংলাদেশে অনেক রকমের ফল জন্মায়।
দোয়েল ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ বাংলাদেশ। দোয়েল হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রাণী বা জাতীয় পশু। ফলস, দোয়েল কি পশু নয়, দোয়েল হচ্ছে একটা পাখি, অনেক সুন্দর একটি পাখি। সুন্দরবন ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস। সুন্দরবন হয় একটি সুন্দর বা আকর্ষণীয় স্থান। ট্রু, অনলি দ্য মুসলিমস লিভ ইন বাংলাদেশ। শুধুমাত্র মুসলমানরাই বাংলাদেশে বসবাস করে। ফলস, অনেক দেশের বা বিভিন্ন ধর্মের মানুষ এখানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করে। ভেরি গুড। আর বাকি যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। এই প্রশ্নগুলো তোমরা নিজে নিজে চেষ্টা করবে এবং এই প্রশ্নের উত্তরগুলি প্যাসেজ থেকে নিজে নিজে বের করার চেষ্টা করবে। আমি শুধু প্রশ্নের অর্থগুলি বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। হুইচ ইজ ইউর হোমল্যান্ড? তোমার মাতৃভূমি কোনটি? হোয়েন ডিড বাংলাদেশ গেট ইন্ডিপেন্ডেন্স? বাংলাদেশ কখন স্বাধীনতা অর্জন করেছিল? হোয়াট ইজ দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশের আয়তন কত? রাইট দ্য নেমস অফ 3 ইম্পর্টেন্ট ফ্রুটস অফ বাংলাদেশের গুরুত্বপূর্ণ 3টি ফলের নাম বলো বা ফলের নাম লিখো। হোয়াই শুড ইউ পারফর্ম ইউর ডিউটি প্রপারলি? কেন তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত? ওয়ার ক্যান ওয়ান গেট লাভ অ্যান্ড অ্যাফেকশন? কে বা কোনো ব্যক্তি কোথায় ভালোবাসা এবং স্নেহ মমতা পায়? ওয়ার ইউ বর্ন? তুমি কোথায় জন্মগ্রহণ করেছিলে? হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ? বাংলাদেশের রাজধানী কোথায়? হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট রিভার্স হেয়ার? এখানকার গুরুত্বপূর্ণ নদীগুলো কি কি? হাউ ডু পিপল লিভ হেয়ার? এখানকার মানুষ কিভাবে বসবাস করে? তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সবাই লিখে রাখবে। এই বলে আজকে পাঠ আমরা শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।